অভিজাত এক রেস্টুরেন্টের সামনে গাড়ি থেমে গেছে। রিনি বেরিয়ে গেল প্রথমে, তারপর আলো। ওরা দুজন নেমে যাবার পর মেঘালয় গাড়ি পার্ক করার জন্য আর একটু সামনের দিকে অগ্রসর হলো। এত এত ভিড় আর অচেনা মানুষের ভিড়ে আলো নিজেকে কেমন একা মনে হচ্ছে। কই দেশে থাকতে তো এমন মনে হয়নি, কারণ দেশটা হয়তো তার নিজের ছিল বলে। পথঘাট অচেনা হলেও দেশের মানুষগুলো যেন নিজেদের আপনজনের মতোই। রিনির মোবাইলে আরাফাতের কল এসেছে। রিনি এক্সকিউজ মি বলে আলোর কাছ থেকে সামান্য দূরে গিয়ে অবস্থান করলো। আলো দীর্ঘ শ্বাস ছেড়ে এদিক ওদিক তাকিয়ে সময় কাটানোর চেষ্টা করছে। ঠিক তখনই সেখানে একজন নিগ্রো ছেলে মাটি ছুঁয়ে থাকা আলোর শাড়ির আঁচল তুলে ঘ্রাণ শুকতে শুকতে বলল, আর ইউ ইন্ডিয়ান অর বাংলাদেশি? ইউ আর সো প্রিটি অ্যান্ড হো। বাকি কথা সম্পূর্ণ করার আগে কেউ এসে নিগ্রো ছেলেটাকে এক ধাক্কায় আলোর কাছে থেকে দূরে সরিয়ে দেয়। আলো যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ ভয়ে আর বিব্রতকর অবস্থায় থেকে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। ছেলেটা পড়ে যাবার আগেই নিজেকে সামলে ফেলল। কিন্তু মেঘালয় হিংস্র বাঘের ন্যায় ছেলেটার জ্যাকেটের কলার ধরে কঠোর স্বরে বলল, হাউ ড্যার ইউ ইউ টাচ মাই গার্ল? দিস ইজ মাই গার্ল, আর ইউ আন্ডারস্ট্যান্ড? সি ইজ অনলি মাইন, স্টে অ্যাওয়ে ফ্রম হার। বিক্ষিপ্তভাবে কথাগুলো বলে মেঘালয় সেই ছেলের কলার ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ছেলেটা অবাক হয়ে বলল, হে ম্যান, হোয়াই আর গেটিং অ্যাংরি? আই অ্যাম জাস্ট হাস, ডোন্ট সে এনি ওয়ার্ড, গো অ্যাওয়ে ফ্রম হেয়ার। ব্যাস, ছেলেটা চলে গেল। আর আতঙ্কিত আলো এতটাই প্যানিকড হয়ে গিয়েছিল যে মেঘালয় এবং সেই ছেলেটার মধ্যকার কথোপকথন শুনতে পায়নি। আলো ভয়ে ভয়ে বারবার নিজের শাড়ির আঁচল টেনে শরীর ঢেকে ফেলছে। মেঘালয়ের শরীর রাগে কাঁপছে। আলোর দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। ভূত দেখে ভয় পাওয়ার মতো চমকে আছে আলোর মুখটা। মেঘালয়ের ইচ্ছে করলো আলোকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে আশ্বাস দিয়ে বলতে, বোকা মেয়ে, ভয় পাচ্ছ কেন? আমি যতদিন বেঁচে আছি কে তোমাকে স্পর্শ করবে? কে এমন দুঃসাহস দেখাবে? মেঘকে পার করে তবেই না আলোকে স্পর্শ করতে পারবে। এরই মধ্যে রিনি ছুটে এসে আলোকে একপাশে জড়িয়ে ধরল। আশ্বাস দিয়ে বলল, কি হয়েছে? এখানে মাঝে মাঝে এমন হয়, তুমি ভয় পেও না। নর্মাল বলতে তুমি কি বোঝাতে চাইছো রিনি? যার যখন ইচ্ছে তাকে ছোবে? হাউ রিডিকিউলাস। কেউ কাউকে অনুমতি দেওয়ার আগ পর্যন্ত। কথাটি শেষ করতে পারল না মেঘালয়। রাগের বহিঃপ্রকাশ করতে গিয়ে হিতে বিপরীত হতে পারে ভেবেই নিজেকে সামলে ফেলল। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে রিনিকে উদ্দেশ্য করে বলল, ভেতরে যাও। রিনি আলোকে সঙ্গে করে ভেতরে চলে গেল। মেঘালয় না নিজেকে স্বাভাবিক করতে পারছে আর না ভুলতে পারছে সেই দৃশ্য। রিনির হাত ধরে ধীরে ধীরে ভেতরে ঢুকলো আলো। দরজা খুলতেই উষ্ণ এক বাতাস এসে শরীরে লাগলো। বাইরের ঠান্ডা হাওয়া যেন মুহূর্তে গা থেকে ঝরে গেল। এটা দালয় লন্ডনের অভিজাতার বিখ্যাত এক রেস্টুরেন্ট। ভেতরে ঢুকতেই চোখে পড়ল হলদে আলো, ছিমছাম সাজ, টেবিলগুলোতে সাদা কাপড় জড়িয়ে দেওয়া। কিছু টেবিলের কোথাও কেউ ওয়াইন হাতে বসে আছে, কোথাও আবার পরিবার নিয়ে এসেছে ডিনার করতে। চারপাশে ইংরেজি উচ্চারণে ভেসে আসা কথা, লাভলি ইভিনিং, ইজ নট ইট, চেয়ার্স, হ্যাপি বার্থডে। রেস্টুরেন্টের এক কোনায় ছোট্ট একটা বার্থডে পার্টি চলছে। রঙিন বেলুন, কেক আর বেশ কয়েকজনের হাসির শব্দ, সব মিলিয়ে একদম অন্যরকম এক পরিবেশ। আলো একটু থমকে গেল। তার শাড়ি, তার চেহারা এই ভিড়ের মাঝে যেন আলাদা করে চোখে পড়ে যাচ্ছে। কয়েকজন স্থানীয় ব্রিটিশ নারী আলোর দিকে তাকিয়ে হাসলো। একজন তো ফিসফিস করে বলে ফেললো, হার শাড়ি ইজ গর্জেস। আর একজন মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। আলো লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। ঠিক তখনই সামনে থেকে হাত নেড়ে ডাক দিল এক ছেলে, ফাইনালি ইউ গাইস আর হেয়ার। কথাটি বলে আরাফাত আর চোখে তাকায় রিনির দিকে। লাল জামদানিতে তার একদিন পুরনো বউটাকে নতুন নতুন বউ মনে হচ্ছে। ইচ্ছে করছে বউটাকে সকল বাধা উপেক্ষা করে বলতে, চলো তো রিনি, পৃথিবীর সব ভিড়ভাট্টা কাটিয়ে পৃথিবীর বাইরে চলে যাই আমরা। তোমাকে এত চোখে লাগছে কেন বলো তো? আমি তো আমার জীবনের সব লক্ষ্য ভুলে যাচ্ছি। আমার জীবনের লক্ষ্য এখন তুমি। তোমাকে জিতে না পাওয়া অবধি আমার লক্ষ্য যে পূরণ হবে না। আরাফাতের এমন গা কাটা দেওয়া চাহনি দেখে রিনি দৃষ্টি নত করে ফেলল। লোকটার কি হলো ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আলো একটু দূরে দাঁড়িয়ে রইল। অচেনা মানুষ, অচেনা জায়গা, সব কিছুই তার কাছে নতুন। এমন সময় পেছন থেকে ধীর কণ্ঠ, ইউ ওকে?
আলো ঘুরে তাকাতেই দেখতে পেল মেঘালয়কে। মেঘালয়ের রাগ অনেকটাই কমে গেছে এখন, কিন্তু চিন্তা এখনও রয়ে গেছে। আলো কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। মেঘালয় একটু এগিয়ে এলো, খুব স্বাভাবিক ভঙ্গিতেই, যেন কিছুই হয়নি। যদি তোমার অস্বস্তি লাগে আমার পাশেই থেকো। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু আলোর বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। গত 8 বছর আগের মানুষটা যেন তার চোখের সামনে দাঁড়িয়ে আছে এখন। আলো চুপচাপ দাঁড়িয়ে রইল, মনের অজান্তে এক পা এগিয়ে মেঘালয়ের কাছে পাশে গিয়ে দাঁড়ায়। ওই সময় কেক কাটা শুরু হলো, সবাই একসাথে গাইছে হ্যাপি বার্থডে টু ইউ। আলো তাকিয়ে রইল দৃশ্যটার দিকে। হঠাৎ করে তার মনে হলো, এই শহরটা যতই অচেনা হোক, এই ভিড় যতই অচেনা হোক, তার পাশে দাঁড়িয়ে থাকা এই মানুষটা তার খুব নিজের। এতটাই নিজের যে সেই মানুষটাকে মৃত্যুর পরও সৃষ্টিকর্তার কাছে দাবি করে পেতেও পারবে। কেক কাটার পর এক ইংরেজ ভদ্রলোক এসে বলল, উইল ইউ লাইক সাম কেক মিস? আলো একটু থমকালো। ইংরেজিতে উত্তর দিতে গিয়ে গুলিয়ে ফেলল, অথচ এমন ভুল কখনো হয় না তার। ইয়েস থ্যাংক ইউ। ভদ্রলোক হেসে বলল, নো ওয়েটস অ্যাট অল। পাশে দাঁড়িয়ে থাকা মেঘালয় মৃদু হেসে ফেলল আলোর কাণ্ড দেখে। তারপর আলোকে উদ্দেশ্য করে বলল, রিল্যাক্স, ইউ আর ডুইং ফাইন। আলো তাকালো তার দিকে। মেঘালয় আলোর চোখের দিকে সরাসরি তাকাতে দেখতে পেল আলোর মিছে রাগ আর কিঞ্চিত লজ্জা। হাসছেন কেন? কারণ যখন তুমি অনেক নার্ভাস ফিল করো তখন তোমাকে অনেক কিউট লাগে দেখতে। আলো আর একবার থমকে গেল, কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। চারপাশে হাসি, কোলাহল, গান আর সেই ভিড়ের মাঝখানে দুজন মানুষের মধ্যে নিঃশব্দে তৈরি হতে লাগলো নতুন করে এক মূল্যবান সম্পর্ক। কেক কাটার পর ধীরে ধীরে মিউজিকের সুর বদলে গেল, হালকা জ্যাজ টাইপ সুর বাজতে শুরু করলো। কেউ কেউ জোড়া বেঁধে ডান্স ফ্লোরে চলে যাচ্ছে। রিনি হেসে বলল, ও মাই গড, আই লাভ দিস সং, আই এম গোয়িং টু ডান্স। সে টেনে আরাফাতকে নিয়ে ফ্লোরে চলে গেল। আরাফাত যেন এই রিনিকে চিনতে পারছে না, কারণ মেঘনা চাইতেই বৃষ্টি। আলো একা দাঁড়িয়ে রইল, চারপাশে জোড়ায় জোড়ায় মানুষ, তাদের হাসি, স্পর্শ, কাছাকাছি দাঁড়ানো দেখে তার বুকের ভেতরে অদ্ভুত অনুভূতি হতে শুরু করলো। ঠিক তখনই একজন লম্বা সুদর্শন ব্রিটিশ ছেলে এগিয়ে এলো, স্মার্ট স্যুট, হাতে ওয়াইন গ্লাস। এক্সকিউজ মি, উইল ইউ লাইক টু ডান্স? আলো একদম থমকে গেল। আই ডোন্ট, সে না বলার আগে ছেলেটা হাত বাড়িয়ে দিল। জাস্ট ওয়ান ডান্স প্রিটি। আলো দ্বিধায় পড়ে গেল। ঠিক তখনই তার কবজি টেনে কেউ থামিয়ে দিল। আলো পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল মেঘালয়কে। মেঘালয়ের চোখে আবার সেই রাগের আভাস, যা রেস্টুরেন্টের ভেতরে ঢোকার আগে দেখতে পেয়েছিল, কিন্তু এবার রাতটা অনেক বেশি নিয়ন্ত্রিত মনে হচ্ছে। মেঘালয় বেশ শান্ত গলায় জবাবে লোকটাকে বলল, সি নট ইন্টারেস্টেড। ছেলেটা একটু অবাক হয়ে বলল, আই ওয়াজ জাস্ট আস্কিং। মেঘালয় এক পা এগিয়ে এলো, অ্যান্ড আই জাস্ট অ্যান্সারেড। পরিস্থিতি একটু অস্বস্তিকর হয়ে উঠতে ছেলেটা হালকা হাসি দিয়ে সরে গেল, তবে যাওয়ার আগে বলে গেল, অলরাইট ম্যাট, চিল। আলো নিঃশ্বাস ফেলল, হাত ছাড়াতে পারল না। মেঘালয় এখনও তার কবজিটা ধরে আছে। কয়েক সেকেন্ড কেটে যাবার পরও কেউ কিছু বলল না। তারপর মেঘালয় ধীরে বলল, ডান্স করবে? আলো অবাক হয়ে বলল, আমি আমি তো পারি না। আমিও না। তাহলে? মেঘালয় আলোর সামনে হালকা ঝুঁকে বলল, তাহলে আমরা শিখবো একসাথে। আলোর বুকটা কেঁপে উঠল, সে না বলতে পারল না। মেঘালয় তাকে নিয়ে গেল ডান্স ফ্লোরে। মিউজিকটা আরও হৃদয় ছুঁয়ে যাচ্ছে যেন। মেঘালয়ের এক হাত আলোর কোমরের কাছে থেমে গেল, স্পর্শ করার আগে একটু থামলো, যেন অনুমতি চাইছে। আলো চোখ তুলে তাকালো, কিছু বলল না, কিন্তু চোখ নামালো না। মেঘালয় ধীরে ধীরে বাম হাত রাখলো আলোর কোমরে, ডান হাত আলোর বাম হাত ধরল। আলোর এক হাত মেঘালয়ের বুকের বাম পাশে রাখা। প্রথম কয়েক সেকেন্ড দুজনে অস্বস্তিতে কাটিয়ে দেয়। রিল্যাক্স, মেঘালয় ফিস ফিস করে বলল আলোকে। পারছি না। আলো মৃদু স্বরে জবাব দিল, আমার দিকে তাকাও। আলো তাকালো, ভুলে গেল চারপাশে সবাইকে। এখন এই মুহূর্তে শুধু এই মানুষটা, এই চোখ, এই স্পর্শ, এই সব কিছু যেন জরুরি হয়ে গেছে তার কাছে। কে বলবে গতকাল থেকে আজ এই সন্ধ্যা অবধি এই মানুষটা আলোকে চোখে দেখেও না দেখার ভান করেছে। ধীরে ধীরে তাদের পা মিউজিকের সাথে মিলে গেল। এক সময় আলো নিজেই খেয়াল করলো সে আর ভয় পাচ্ছে না।
মেঘালয় আচমকা গম্ভীর হয়ে বলল, ওই ছেলেটা যখন তোমাকে ডান্সের জন্য বলল, তুমি কি তাকে হ্যাঁ বলতে? আলো থমকে গিয়ে বলল, না। কেন? মেঘালয় পাল্টা প্রশ্ন করে জানতে চাইল। আলো একটু ভেবে বলল, কারণ আমি কমফোর্টেবল ছিলাম না। মেঘালয় একটু ঝুঁকে এলো আলোর দিকে, কণ্ঠটা আরও নিচু করে প্রশ্ন করলো, আর এখন? আলোর নিঃশ্বাস আটকে গেল, ভীষণ জড়তা নিয়ে বলল, এখন ঠিক আছি। মেঘালয়ের ঠোঁটের কোণে খুব হালকা হাসি ফুটল, যা আলোর নজরে পড়ল না। গুড বলেই মেঘালয় আলোর কাজল চোখের দিকে তাকিয়ে রইল। মিউজিক থেমে গেল, কিন্তু তারা দুজনেই কেউ নড়ল না। কয়েক সেকেন্ড নীরবতায় কেটে গেল। তারপর মেঘালয় খুব আস্তে করে আলোকে বলল, কেউ তোমাকে স্পর্শ করুক, এটা আমি সহ্য করতে পারি না। আলো তাকিয়ে রইল, তারপর ফিসফিস করে প্রশ্ন করলো, কেন? এই প্রশ্নটা যেন শূন্যে ঝুলে রইল। মেঘালয় জবাব দেয় না, শুধু আলোর হাতটা একটু শক্ত করে ধরল আর আলোর চোখের দিকে তাকিয়ে আছে। যেন মনে হচ্ছে মেঘালয়ের চোখই জবাব দিল, কারণ তুমি আমার।